আসসালামু আলাইকুম দর্শক, আমরা অফিসিয়ালি ভাবে সলিসের সাথে কিন্তু বিজনেস পার্টনারে যুক্ত হলাম। এখানে দেখতে পাচ্ছেন দুজন জেন্টলম্যান, সলিসের এক্সপার্ট সিনিয়র ইঞ্জিনিয়ার। এখানে আমাদের রোমান স্যার রয়েছেন। তো আজকে এই দিনটি স্মৃতিময় রাখার জন্য কিন্তু আমরা ক্যামেরাবন্দি করলাম। তো আপনার অনুমতি বলেন ভাই। ভালো অনুভূতি, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আমরা একই টিমে কাজ করব। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু লং টাইম থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রোমান বলো, সলিসের সাথে কাজ করার পথে অনুমতি বলো। আলহামদুলিল্লাহ, আমরা কাস্টমারদের 5 ইয়ারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্রোডাক্ট দিব। দেখতে পাচ্ছেন আপনারা সলিসের ইনভার্টার। তো আজ থেকে আপনারা আমাদের কাছে সলিসের 4টি সিরিজ পাবেন, 3 কিলো, 5 কিলো, 6 কিলো এবং 8 কিলো 4টি সিরিজ পাবেন। যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের আইপিএস ম্যানেজার যোগাযোগ করবেন। এখন থেকে আপনারা সলিসের 5 বছরের ওয়ারেন্টি সহ সকল ইনভার্টার অফিশিয়াল প্রোডাক্টগুলো পেয়ে যাবে, তাই তো? তো আমাদের যাত্রা শুরু। আগামীতে আমরা অনগ্রিড ইনভার্টারগুলো সংযুক্ত করব আমাদের এই আইপিএস বাজার প্রতিষ্ঠানে। সকলে ভালো থাকবেন, একটা স্মাইল। তো IP66 এর এই ইনভার্টারে আমরা গুণাবলীগুলো তুলে ধরবো। পাশাপাশি আজকের পর্বে আমরা এই ট্রু হাইব্রিড ইনভার্টারটি লিথিয়াম ব্যাটারি এবং পানি ব্যাটারি কি সাপোর্ট করবে কি না, পাশাপাশি বেসিক তথ্যগুলো প্র্যাকটিক্যালি আমরা তুলে ধরবো। যারা এই সলিসের ইনভার্টার অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন ভাই নিয়ে আসেন, তাদের জন্য এই ভিডিওটি আমরা তৈরি করেছি। সময় নিয়ে দেখবেন, একেবারে সম্পূর্ণ বলতে পারেন লাইভ আকারে আপনাদেরকে এই ভিডিওটা আমরা শেয়ার করছি। তো দর্শক, বর্তমানে আমরা এই মেশিনটিতে সংযোগ দিয়েছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। এই 5000 ওয়াটের মেশিনের সাথে একটি লিথিয়াম ব্যাটারি আমরা সংযোগ করেছি। পাশাপাশি এখানে লক্ষ্য করবেন যে আমরা এখানে কিন্তু ডিসপ্লে পাওয়ার পেয়ে গিয়েছি, তবে কারেন্ট স্ট্যাটাস ওয়েটিং। বর্তমানে আমরা পাওয়ার অনটা এখনও অন করিনি। অন করে এখানে ডান সাইডে একটি পাওয়ারের অন রয়েছে, আমরা এখন অন করে দিলাম। তো IP66 রেটিংয়ের এই ট্রু হাইব্রিড ইনভার্টারের একটা বেশি অ্যাডভান্টেজ যেটা মূলত আপনারা পাবেন একটু পরে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি। তার আগে এখানে লক্ষ্য করে দেখবেন যে ডিসপ্লেতে পিবি ব্যাটারি, ইনভার্টার এবং লোড যখন সাপ্লাই হবে, পাশাপাশি নেট মিটারিংয়ের জন্য কিন্তু একটি এক্সট্রা আপনার অপশন দেখতে পাচ্ছেন। যখন আপনি নেট মিটারিং করবেন অর্থাৎ বিদ্যুৎ এক্সপোর্ট করবেন, তখন কিন্তু এই অপশনটা আমরা অন করে দিব সেটিংয়ের মাধ্যমে। পাশাপাশি লক্ষ্য করবেন যে এই মেশিনে যদি আপনি খুব সহজে কোনো সেটিংয়ে আপনি ইন করতে চান, সেটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি ডিসপ্লে এইখানে যে সুইচগুলো রয়েছে সেটার মাধ্যমে করতে পারবেন। তো মুজিব, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষেরই লিথিয়াম ব্যাটারি নেই, পানি ব্যাটারি রয়েছে, তো এটা কি পানি ব্যাটারিতে চলবে? এখানে কিন্তু মেনশন রয়েছে, লক্ষ্য করে দেখবেন যে লিথিয়াম আয়ন অবলিক লিড অ্যাসিড, মানে পানি ব্যাটারি। আমরা এখন বর্তমানে ব্যাটারি সেটিংটা দেখব। তুমি একটু প্রবেশ করো। ওয়েট দর্শক, আমরা মূলত এই প্রোডাক্টটি একেবারে লাইভ দেখাচ্ছি যাতে করে মেশিনটির কার্যবলী বেসিক একটা তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারি, যেহেতু প্রথম একটি ভিডিও, পর্যায়ক্রমে আমরা অনেকগুলো ভিডিও দিব। ওকে ফাইন, আমরা চলে আসছি ডিটেলসে। এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি, পাশাপাশি 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, 51.2 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। অনেক ব্যাটারি কিন্তু 16টা সেল থাকে এবং 15টা সেল থাকে। তো সেই অনুযায়ী করে আপনাদের কিন্তু অবশ্যই এটা সেটিংটা কাস্টমাইজ করে নিতে হবে। লিড অ্যাসিড ব্যাটারি, যদি পানি ব্যাটারি ইউজ করেন, লিড অ্যাসিড ব্যাটারিটা তুমি অ্যাক্টিভ করো। তো হ্যাঁ, অ্যাক্টিভ করে দাও। ফাইন, অ্যাক্টিভ হয়ে গেছে। ফাইন, তাহলে পানি ব্যাটারি অনুযায়ী কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। পাশাপাশি এখানে নো ব্যাটারি। তো আমাদেরকে একটু বলো তো, নো ব্যাটারি মানে কি? নো ব্যাটারি মানে হলো যদি ব্যাটারি ছাড়া আপনারা চালাতে চান, ওই ক্ষেত্রে ব্যাটারি ছাড়াও আপনি চালাতে পারবেন ডাইরেক্ট সোলার দিয়ে। আচ্ছা, তার মানে দিনে শুধুমাত্র সোলার থেকে বা সোলার কারেন্ট হয়ে সে চালাতে পারবে উইদাউট ব্যাটারি। আচ্ছা, সেক্ষেত্রে তো কিছু কন্ডিশন আছে, যেমন লোড থেকে সোলারের উৎপাদনটা বেশি হতে হবে। আচ্ছা, আবারও বলছি, যখন আপনি নো ব্যাটারিতে চালাবেন, সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলছি, আপনারা যখন নো ব্যাটারিতে চালাবেন তখন অবশ্যই আপনাদের যেটা করতে হবে, সোলার থেকে প্রোডাকশনটা লোডের থেকে বেশি থাকতে হবে। আর এই কানেকশানগুলো দেখাচ্ছি মানে এই নয় যে আপনারা নিজেরা কানেকশন করবেন। এখানে শুধুমাত্র ব্যাটারি সিলেকশন নয়, সিলেকশনের পাশাপাশি অনেকগুলো কাস্টমাইজ অপশন কিন্তু রয়েছে, যেগুলো আপনারা নিজেরা করলে কিন্তু সলিস কিন্তু আপনাদেরকে ওয়ারেন্টি প্রোভাইড করবে না। সলিসের একেবারে হার্ডলাইন সেটা হলো অবশ্যই টেকনিক্যাল পার্সন দিয়ে, তাদের নির্ধারিত অথবা যারা পার্টনার রয়েছে তাদেরকে দিয়ে আপনাদের এই ইনভার্টারগুলো ইনস্টলেশন করাতে হবে। তো মুজিব, তুমি তো এটার সাথে ওয়াইফাই কানেক্ট করছো। জি স্যার, একটু কাইন্ডলি দেখাও তো কি পাচ্ছ, বলো, সংক্ষেপে বলো। এই যে এখানে ব্যাটারি ওয়াট পাচ্ছি, এখানে লোড ওয়াট পাচ্ছি, কত ওয়াট দেখাচ্ছে এখানে, ওকে, লোড কিলোওয়াট। এখানে কারেন্ট থেকে দেখাবে, পিভি থেকে দেখাবে,
এবং স্পোর্ট টু গ্রিড যদি দেখায় স্পোর্ট টু গ্রিডও এখানে আসবে, এক্সপোর্ট টু গ্রিড মানে নেট মিটার যখন নেট করবে। মিটারিং যে সময় করবে। তো এছাড়া এখানে রাফ একটা দেখাবে যে যেখানে আছে যে লোড ব্যাটারি যে কত পার্সেন্ট পর্যন্ত সে সর্বোচ্চ উঠছে সেটা পার্সেন্টেজ দেখাবে। ফাইন। আর এছাড়া প্রতি কয় মিনিট পর পর এটা আপডেট পাবা? এটা হলো 5 মিনিট পর পর আপডেট পাবো। আচ্ছা, প্রতি 5 মিনিট পর তথ্যগুলো দিচ্ছে। এছাড়া কি কোনো সেটিং এর মাধ্যমে সিস্টেম অন বা অফ করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, অ্যাক্সেস রয়েছে এটাতে? হ্যাঁ এটাতে রয়েছে। ফাইন। দর্শক, আমরা আপনাদেরকে বলতে চাই যে এখানে মোটামুটি এই যে ওয়াইফাই ডোঙ্গটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোটামুটি একটা আপনারা সকল কিছুই কন্ট্রোল করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে সকল ধরনের ডিটেলস তো দেখতে পারবেন, তাই না? জি, সব ধরনের জিনিস দেখতে পারবে। দর্শক, মূলত আমি এটার বিষয়ে যথেষ্ট পরিমাণ রিসার্চ করে আমরা কিন্তু জেনেছি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে কি কি অপশন রয়েছে। তবে হ্যাঁ, এই ইনভার্টারটি যারা মেনলি অনেকে আমাদেরকে বলেন ভাই ভালো ভালো ইনভার্টার যেগুলো IP68, IP66 এই ইনভার্টারগুলো নিয়ে আসেন। তো আপনাদের অনুরোধ আমরা সবসময় কিন্তু রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা এটা আমার যাত্রা মাত্র শুরু। তবে 2022 সালের দিকে কিন্তু আমরা সেলক্রনিক দিয়ে ইনভার্টারগুলো নিয়ে আসি এবং এখনও পর্যন্ত কিন্তু আমাদের অসংখ্য পরিমাণ ইনভার্টার আপনাদের কাছে রয়েছে। তবে অফিসিয়ালভাবে সলিসের এই ইনভার্টার দিয়ে আমরা যাত্রা শুরু করছি এই কারণে, কারণ এই ইনভার্টারগুলো খুবই এইটা পাটা হলো তো এই ইনভার্টারগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং কিছুটা জটিল, নর্মাল আইপিএসের মতো সার্ভিসিং যোগ্য নয়। সেজন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই এক্সপার্টদের দিয়ে ইনস্টল করতে হবে, সঠিক গাইডলাইন দিয়ে ইনস্টলেশন করতে হবে। তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো মুজিব কত বছর ওয়ারেন্টি পাচ্ছেন গ্রাহক? 5 বছর ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আচ্ছা, 5 বছরে আপনারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। তবে কিছুটা শর্ত কিন্তু রয়েছে, যেমন ভুল কানেকশন দেওয়া যাবে না, সঠিক গাইডলাইন নিয়ে আপনাদের ইনস্টলেশন করতে হবে। আর এই ইনভার্টারে নর্মাল নিউট্রাল ফেজ দিলে হবে না, আর্থিনের লাইনটা অবশ্যই আপনাদের যুক্ত করতে হবে। আর এই ইনভার্টারে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যা আমরা পর্যায়ক্রমে তুলে ধরবো। তো মুজিব, তুমি কিছু দেখাচ্ছিলে আমাদেরকে। জি স্যার, এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে অন অফ করা যাবে। আচ্ছা, তো সেটা যদি আমরা চাই তাহলে আমরা অফ করতে পারবো। আচ্ছা, তাহলে একটু দাঁড়াও দেখি এখন বর্তমানে কোন অবস্থানে রয়েছে। সরি, এখন বর্তমানে এই ডিভাইসটি অন মোডে রয়েছে, রাইট? তুমি অফ করো তো। দর্শক দেখতে পাচ্ছেন ডিভাইসটি মোবাইলের মাধ্যমে কিন্তু অফ হয়ে গিয়েছে। আবার অন করো তো। একটু সময় লাগবে। আচ্ছা, একটু সময় চাচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু আপনারা মুঠোফোনের মাধ্যমে একটি দূরত্ব থেকে অন অফ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় দিতেই হবে। অন হয়ে গিয়েছে? আচ্ছা, আউটপুটে লোড আছে? হ্যাঁ, অটোমেটিক আসতে পারবে, একটু সময়। ফাইন। মেশিন কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন অপারেশন মোডে রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু আউটপুট সাপ্লাই দিবে। আর এই মেশিনটি কিন্তু ইউপিএস অপশন রয়েছে, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, সেন্সিটিভ ডিভাইস তো থাকবে। এটা স্বাভাবিক 10,000 টাকা একটা মেশিনও কিন্তু থেকে থাকে। তো এই মেশিনটি IP66, যার ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু প্রোটেকশন দিয়েছে। এবং এখানে বর্তমানে কি ফ্যান চলতেছে? জি, বর্তমানে ফ্যান চলতেছে, কিন্তু ভিতরে কিন্তু ফ্যান চলতেছে, কিন্তু কোনো ধরনের নয়েজ নেই, সাইলেন্ট অপারেশন। অনেকে আমাদেরকে বলেন ভাই আপনাদের মেশিনে তো সাউন্ড করে। হ্যাঁ, স্বাভাবিকভাবে কিছুটা মিড বাজেটের প্রোডাক্টগুলো তো সাউন্ড করবে, কিন্তু যেহেতু এইগুলো অনেক এক্সপেন্সিভ এবং কি IP66 রেটিংয়ের সলিসের এই ইনভার্টারগুলো তো সাউন্ড করবে না, এটা স্বাভাবিক একটি বিষয়। এখানে আরও কিছু কানেকশন রয়েছে, যেমন এই মেশিনটি মুজিব বলো, এই মেশিনটি মোট কয়টি প্যারালাল করতে পারবে? যদি গ্রাহক আজকে 5 কিলো একটি মেশিন নেয়, 2 বছর পর লোড বেড়ে যায়, সেক্ষেত্রে কয়টি মেশিন তিনি এক্সটেন্ড করতে পারবেন? উনি 6টি টোটাল করতে পারবে। টোটাল 6টি। তার মানে 5 কিলো নিলে 6টিতে 3000 আর 6টি 3600 ওয়াট। 30,000, হ্যাঁ সরি, 30 কিলো ওয়াট। ফাইন। এই অপশন তো রয়েছে প্যারালাল, সেক্ষেত্রে এক্সট্রা কোনো কিট লাগবে না? এক্সট্রা কিছু লাগবে না। দর্শক, আমরা কিন্তু ডিটেলসে আপনাদের প্রশ্নগুলো আমি আপনাকে করছি, আমাদের মুজিবকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আর এই মেশিনের কানেকশনের ক্ষেত্রে কোনো ধরনের ডিসি সার্কিট ব্রেকার বা কি কোনো গাইড আছে? এসি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। ওকে। ব্যাটারি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আচ্ছা, ব্যাটারি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। ওকে। এটা আর সোলার সার্কিট ব্রেকার ব্যবহার করতে ভালো, না করলেও সমস্যা নেই। কোম্পানি থেকে গাইড আছে না ব্যবহার করার, তবে যদি ব্যবহার করা যায় অ্যাডভান্টেজ, তাই তো? জি। আচ্ছা, আরও অনেক বিষয় আমরা আগামীতে জানবো। সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস বলো, সলিসের এই ইনভার্টারগুলো হিটসিংটা তোমার কাছে কেমন লেগেছে? বিশেষ করে এর হিটসিংটা খুব ভালো এবং হেভি মোড হয় এবং খুব
ঠান্ডা, কুলিং করার জন্য খুবই পর্যাপ্ত পরিমাণ আছে, খুবই ভালো আছে। দর্শক আমরা একটা জিনিস দেখাতে চাই, এখান থেকে আমরা একটু বয়াটা নিচ্ছি। বর্তমানে এই যে বয়াটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই, মেশিনের কিন্তু বর্তমানে কোনো ধরনের নয়েজ নেই, একেবারে সাইলেন্ট। ফ্যান কিন্তু ঘুরছে ভিতরে, ফ্যান ঘুরছে না? আমি তো দেখতে পাচ্ছি না। এই একটু অ্যাঙ্গেল করে দেখলে ফ্ল্যাশ জ্বালাই দিই, ফ্ল্যাশ জ্বালা দাও তো। সিরিয়াস ঘুরছে এই যে না? আমার কাছে মনে হচ্ছে বন্ধ আছে। না স্যার ঘুরতেছে স্যার বন্ধ আছে, আপনি দেখেন এই যে পাখাটা দেখছেন। এখন ঘোরার জন্য কি করতে হবে? লোড বাড়াতে হবে। লোড বাড়াইতে হবে। আচ্ছা দুঃখিত, আমরা কিন্তু লাইভ করছি, মূলত আমরা কোনো এডিটিং করছি না, আমরা ফ্যানটা বাড়াই দিচ্ছি। ওকে, আমরা এখানে লোড কিছুটা বাড়িয়ে দিয়েছি। ওই যে এর মধ্যে ঘুরতেছে। না না না, তুমি কই দেখো ঘুরতেছে? পাখাগুলো তো থেমে আছে, একেবারে থেমে আছে। ওর মনে হয় সময় লাগবে, তাই না? এটা হিট হলে নির্দিষ্ট হিট হলে আচ্ছা আচ্ছা, ফাইন। দর্শক আমরা একটা বিষয় নতুন করে যুক্ত করছি, ফ্যানটি এখনও পর্যন্ত চলছে না। তো ফ্যান চললে আমরা দেখেছি যে কোনো নয়েজ করে না, এবং এটা এই যখন বক্সটা, কোথায় বক্সটা দাও তো, এটা যে কভারটা আছে, হ্যাঁ, তো আমরা চাইলে এটা এডিট করে দিতে পারি, কেটে দিতে পারি, কিন্তু না, আমরা চাচ্ছি যে আপনাদেরকে একদম রিয়েল একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এখানে যখন আপনার এই বক্সটা, এখানে কভারটি লাগানো হবে, তখন তো সাউন্ড একেবারেই আপনারা পাবেন না। তো অন্যান্য যে ইনভার্টারগুলো আছে সাউন্ড পান, এটা আসলে দোষের না, কারণ সেটা সেই প্রোডাক্টগুলোর বাজেট এবং টেকনোলজির উপর ডিপেন্ড করে, সেটা প্রয়োজন। তবে এই সলিড বা এই ধরনের ইনভার্টারগুলো যেগুলো IP60 রেটিংয়ের, হ্যাঁ, সেগুলোতে সাউন্ড করাটা অস্বাভাবিক, সাউন্ড করবেই না। তো এই মেশিন সম্পর্কে মুজিব আর কিছু বলবা আপাতত? আপাতত না স্যার, তো বাকিটা আমরা যে সময় লাগাবো, প্র্যাকটিক্যালি দেখবো, হ্যাঁ হ্যাঁ, তখন হলো বাকি তথ্য আপনাদের আস্তে আস্তে দেওয়া হবে। ওকে দর্শক, যারা IPS বাজারের সাথে এতক্ষণ যাবৎ ছিলেন, আপনাদেরকে অবশ্যই আমরা আগামীতে এই প্রোডাক্টগুলোর ইনস্টলেশন করে এই প্রোডাক্টগুলোর তথ্য, ব্যাড সাইড, গুড সাইড, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজগুলো দিয়ে দিব। আর এই মেশিনটি কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই সলিসের প্রোডাক্টগুলোর ফুল প্যাকেজ পেয়ে যাবেন। আর অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবেন, যেহেতু রিসেন্টলি আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসছি, আগামী কয়েকদিনের মধ্যে আমরা প্রাইসগুলো আপনাদেরকে শেয়ার করব। তো সম্মানিত দর্শক, কেমন লেগেছে আপনাদের এই সলিসের ইনভার্টার? যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কোয়েশ্চেন করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আগামীতে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন টেকনোলজি নিয়ে আসব, কারণ প্রতিনিয়ত আপডেট হচ্ছে টেকনোলজি, তাই বলা যাবে না এই প্রোডাক্টগুলোই বেস্ট। আপকামিং যে টেকনোলজিগুলো আসবে সেগুলো নিয়েও আমরা কাজ করব। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অনেক ইনভার্টার আমরা দেখেছি, এর মধ্যে এই ইনভার্টারের প্রোটেকশন এবং এই ইনভার্টারের যেই স্ট্রাকচার যথেষ্ট পরিমাণ মজবুত এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য যে ইনভার্টারগুলো আমরা বলে থাকি, এই ধরনের ইনভার্টারগুলোর মতো ব্যবহার আপনারা করতে পারবেন দীর্ঘদিন, কমপ্লেন ছাড়া। যেহেতু 5 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, তার মানে এই নয় চলমান যে ইনভার্টারগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো আপনারা ওয়ারেন্টি পাবেন, ওয়ারেন্টি সহ আপনারা পণ্য ক্রয় করবেন যেখান থেকেই ক্রয় করুন না কেন। এখানে এই সোলার ইনভার্টারের সাথে আমাদের বর্তমানে যেই রুমটি দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আমরা প্রোডাক্টগুলো টেস্ট করি, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ সোলার IPS এগুলো সব টেস্টিং করি এবং সার্ভিসিং করে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। পাশাপাশি এখান থেকে কিন্তু মোটামুটি অনেক তথ্য আমরা পাই কী কারণে প্রোডাক্টগুলো প্রবলেম হয়। যেমন এখানে একটি গ্রোয়ার্ডের লক্ষ্য করে দেখবেন, মাহবুব ভাই, চাঁদপুর হাজীগঞ্জ, বিকট শব্দ করে এই মেশিনটি। তো বিকট শব্দ কেন করে, এটি কিন্তু আমরা অনেক ধরনের মেশিন পেয়েছি, এবং এই শব্দ করা মেশিনগুলো কীভাবে সমাধান করা যায় সেটা কিন্তু আমাদের এক্সপার্টগুলো অলরেডি কিন্তু জেনেছে, কারণ এই প্রোডাক্টগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ কাজের অভিজ্ঞতা আছে। আর সলিসের এই ইনভার্টারগুলো নিয়েও ইনশাল্লাহ আগামীতে কাজের অভিজ্ঞতা করতে করতে আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করে দিব। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।